আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে নিয়ে আজকে সংসদ একেবারে তোলপাড় মুলতুবি হয়ে গেল। বিহার বিধানসভাতেও বিক্ষোভ, পাটনায় তুলকালাম। এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে পথে কংগ্রেস। পাটনায় কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বিহার বিধানসভায় বাদল অধিবেশনে এদিনও ঝড় ওঠে। কংগ্রেস আরজেডি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতায় সুর চড়ায়। सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है। वोटर लिस्ट से लाखों का नाम काट देना है और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं, बॉयकॉट करने का चुनाव। हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं, ये विकल्प हमारे पास खुला है। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আলোচনার দাবি, এ নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয় সংসদ। লোকসভা এবং রাজ্যসভায় চলে বিক্ষোভ, স্লোগান, মুলতুবি হয়ে যায় দুকক্ষ। সংসদের বাইরে একজোট হয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা। आज तीसरा दिन है और विपक्ष और विशेष रूप से कांग्रेस पार्टी सदन को नहीं चलने दे रहे हैं। बाहर आकर कहते हैं कि हमें बोलने नहीं देते हैं और अंदर में चर्चा में भागने लेते हैं। इसका मतलब क्या है? मोटी बात यह है कि आप रिवीजन से क्यों भागते हैं? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं हैं, तो दूसरी जगह चले गए? हमें भी बहुत कुछ कहना है, लेकिन चर्चा से भागते हैं, मतलब लगता है जनता के वोट से डरते हैं। स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? সংসদ গরম, বিহার বিধানসভা গরম। পাটনায় পথে নামে কংগ্রেসের ছাত্র সংগঠন, তারা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে পুলিশ, শুরু হয়ে যায় ধস্তাধস্তি। জলকামান ব্যবহার করে পুলিশ। বিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে এভাবেই হাওয়া গরম। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। এক একটা রাজ্যে, বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ, নির্যাতনের অভিযোগ, আর এরপরে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির এক স্যান্ডেলে পোস্টে ছত্রে ছত্রে তার ক্ষোভ এবং ক্ষোভ প্রকাশ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। এরপরে আরও সুর চড়াবেন বিধানসভা নির্বাচনের আগে 26-এ অন্যতম হাতিয়ার তৃণমূলের। এবং এক্সান্ডাল পোস্টের একেবারে শেষ লাইন যেভাবে বাংলা ভাষাতেই লেখা আছে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না, এই মন্তব্য বা এই লেখার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের আঁচ কি করতে চলেছে সেটা সমস্ত রাজনৈতিক দল কার্যত পেতে চলেছে। ভাষা সন্ত্রাসের বিষয় নিয়ে যে তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে জোরদার লড়াই চালাবে সেটা ঘোষণা হয়ে গিয়েছিল এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি উল্লেখ করেছিলেন যে 27 তারিখ থেকে এই লড়াই আন্দোলন শুরু হবে এবং তার জন্য দলীয় স্তরের যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কাজও শুরু হয়ে গেছে। আজকে তিনি উল্লেখ করেছেন, আমরা গতকাল থেকে হরিয়ানা গুরগাঁওয়ের প্রসঙ্গের কথা বলছিলাম, যে হরিয়ানা, গুরগাঁও, রাজস্থান বিভিন্ন জায়গা থেকে যে সংক্রান্ত রিপোর্ট এসে পৌঁছচ্ছে, যেভাবে সেখানে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার কার্যত একনায়কতন্ত্রের সামিল। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা যাতে গ্রহণ ওই রাজ্যগুলি করে, তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে লড়াই করবে, মানুষজনের জন্য পাশে থাকবে, সেই বার্তাও এদিনকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেহেতু এই মুহূর্তে দিল্লিতে সংসদীয় অধিবেশন চলছে, এই ইস্যুকে সামনে রেখে জোরদার রাজনৈতিক লড়াইকে আরো তীব্রতর করছে
তৃণমূল কংগ্রেস, এবং সেটাই বুঝতে পারা গেছে ওই এক্স হ্যান্ডেল পোস্টের লাস্ট লাইন, যেটা বেশ। বাংলাতেই করা হয়েছে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। আর তার আজকে মধ্যে। একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুর চড়ালেন। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে, এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে ৫ম স্থানে এবং এশিয়াতে ২য় স্থানে। প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। পূর্ব বর্ধমানে জামালপুরে ঠান্ডা জলের প্লান্ট, আর এই প্লান্টে কল খুললেই ঠান্ডা জল, এরকম ৩০০টি প্লান্ট প্রশাসনের। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক, এখানকার বিভিন্ন জায়গায় ৩০০টি জলের প্ল্যান্ট বসিয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতি। এই প্ল্যান্টগুলির কল খুললেই ঠান্ডা জল। করে দিয়ে খুব উপকার করেছে। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার ক্ষমতা নেই, আমরা মাঠে ঘাটে খাই, দিয়ে মাঠ থেকে এসে রোদ থেকে এসে একটু ঠান্ডা জল খাই, খেয়ে আমাদের খুব ক্ষতি হয়। জামালপুরে কয়েকদিন ধরে ভালোই গরম, এই গরমে কল খুললেই ঠান্ডা ঠান্ডা কুলকুল। জামালপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড, স্কুল, খেলার মাঠের কাছে বসানো হয়েছে ঠান্ডা জলের প্লান্ট। এই যে পাড়ার ভেতরে ঠান্ডা কল হয়েছে, এতে আমাদের পাড়ার মানুষ খুবই উপকৃত। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে ফ্রিজ কেনার ক্ষমতা নেই, তাই এই যে ঠান্ডা কলে জলটা করে দেওয়ার জন্য প্রতিটা মানুষ এই কল থেকে জল খেয়ে, ঠান্ডা জল খেয়ে বিরাট উপকৃত। এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, দিদিকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই পাড়ার তরফ থেকে। আমাদের জামালপুরটা প্রথমত হচ্ছে একটা এগ্রিকালচারাল বেল্ট, সিজিবি মানুষের বসবাস বেশি, এবং প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির কাছে হচ্ছে বারবার আবেদন করা হয়েছে। তো সেই কারণে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ যাবৎ আমরা মোরলেস ৩০০টারও বেশি ঠান্ডা পানীয় জলের যে আমাদের স্কিম, সেগুলো আমরা জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ইমপ্লিমেন্ট করেছি। পূর্ব বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে ওবিসি নতুন তালিকার ওপর স্থগিতাদেশ মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ আগেই দিয়েছিল, তার মেয়াদ বাড়ালো হাইকোর্ট। 5ই আগস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্যের মামলা, আদালত অবমাননার শুনানিও এই কারণেই পিছিয়ে দিল হাইকোর্ট। 5ই আগস্ট দুপুর 2টোয় পরবর্তী শুনানি। এই দুপুর 2টো 5ই আগস্ট এ পর্যন্ত রাজ্যের ওবিসির নতুন তালিকার ওপর স্থগিতাদেশ।